الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومرشدنا ومحبوبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي خلق لكم ما في الأرض جميعا ثم استوى إلى السماء فسواهن 7 سماوات وهو بكل شيء عليم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের খাস মেহেরবানি, আল্লাহ পাক রব্বুল আলামিনের খাস দয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইশারুস সালাত জামাতের সঙ্গে আদায় করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র ঘরে আমাদের হায়াতের কিছু সময় কালামে পাকের সান্নিধ্যে ব্যয় করার মতো এক সুযোগ আমরা পেয়েছি। অনেক মানুষের মধ্য থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাছাই করে আমাদেরকে এই নিয়ামত দান করেছেন যে মহান মালিক আমাদেরকে হাজারো মানুষের মধ্য থেকে বাছাই করে এত বড় এক মহান নিয়ামত দান করলেন। সেই মহান মনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে সকলে পৌঁছি আলহামদুলিল্লাহ। আপনাদের সম্মুখে সূরা বাকারার 29 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। দুনিয়াতে কেউ যদি কাউকে কিছু দেয় তাহলে সে অবশ্যই একটা ধন্যবাদ পাওয়ার উপযুক্ত। কি বলেন, ঠিক না? একজন মানুষ যদি আরেকজন মানুষকে যেমন ধরনের জিনিস দেয়, যে যত বড় ধরনের জিনিস দিবে সে তত বড় ধরনের তার কাছ থেকে ধন্যবাদ পাওয়ার উপযুক্ত। সে যখন তাকে দেখবে
যাকে দেওয়া হয়েছে সে যখন তাকে দেখবে তখন সে একটু অন্যরকম হয়ে যাবে। কি বলেন, ঠিক না? স্বাভাবিক নিয়ম। একজন মানুষ যদি একজন মানুষকে একটা বড় চাকরি দেয়, ফ্যানের বাতাসে গলা বসে দেয়। একজন মানুষ যদি একজন মানুষকে বড় একটা চাকরি দিয়েছে, অনেক সুযোগ সুবিধা, তাহলে যেই মানুষটা তাকে এরকম ছোট জায়গা থেকে নিয়ে বড় একটা জায়গায় বসায় দিল, যেই মানুষটা তার জন্য এরকম কিছু করল, সে অবশ্যই তার কাছ থেকে একটা মর্যাদা, তার কথাটা মানা, তার কথাটা শোনার জন্য সে বেচাইন হয়ে থাকবে, সে অস্থির হয়ে থাকবে। কি বলেন, ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার ভিতরে যে কথা বলতেছে, এই কথাটা আমাদেরকে বুঝতে হবে। এই কথাটা আমাদেরকে বুঝতে হবে। এই কথাটা যদি আমরা বুঝতে পারি, তাহলে আমরা আল্লাহ তাআলার জন্য অস্থির হয়ে যাব, আল্লাহ তাআলার জন্য আমরা বেকরার হয়ে যাব, আল্লাহ তাআলার জন্য আমাদের ভিতরে অস্থিরতা বেড়ে যাবে। জোরে বলেন সুবহান। আল্লাহ তাআলা কি বলেন? হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। বলেন না সুবহানাল্লাহ। তিনি ওই সত্তা যিনি তোমাদের জন্য জমিনের ভিতরে যা কিছু আছে সব তিনি তোমাদের জন্য সৃষ্টি করেছে। এই কথাটা অনেক ব্যাপক, এই কথাটা অনেক ব্যাপক কথা। এটা নিয়ে গভীরভাবে চিন্তা করতে হবে। এই পৃথিবীর ভিতরে যা কিছু আছে, পৃথিবীর ভিতরে কি এক দুইটা জিনিস নাকি শত শত জিনিস, হাজার হাজার জিনিস? কি বলেন? হাজার হাজার রকমের জিনিস এই পৃথিবীর ভিতরে আছে। এই সব কিছু আল্লাহ তাআলা বানাইছেন আপনার জন্য, আপনার জন্য, আমার জন্য, সব এই মানুষের জন্য আল্লাহ তাআলা বানিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মানে যে মালিক আমার জন্য এত বড় আয়োজন করলেন, যে মালিক আমার জন্য বিশাল আয়োজন, বিশাল আয়োজন নিয়ে চিন্তা করতে হবে। আয়োজনটা কত বিশাল, এর বিশালতা কত, এই যদি এই আয়াতের উপর যদি আলোচনা করা হয়, কয়েকশো বছর আলোচনা করলেও এই আয়াতের আলোচনা শেষ হবে না। সুবহানাল্লাহ। তার কারণ এর বিশালতা বুঝতে গেলে আপনার এক একটা সাইডে ঢুকতে হবে। এক একটা সাইডে যদি আপনি ঢুকতে যান, সেই এক সাইডে আপনি ঢুকতে পারবেন। ঢুকতে 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 অনেক দূর। এই জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলা কার জন্য বানাইছে? আমাদের জন্যই বানাইছে। আল্লাহ তাআলা মানুষের জন্য এই জমিন বানিয়েছে। জমিনটা কাদের জন্য? জমিনটা আমাদের জন্য। এই জমিনের ভিতরে আল্লাহ তাআলা রাস্তার ব্যবস্থা করেছে। রাস্তা দিয়ে আমরা গাড়ি ঘোড়া নিয়ে যাই, হেঁটে যাই, বিভিন্ন ভাবে যাই। এই জমিনের ভিতরে আল্লাহ তাআলা বিভিন্ন ধরনের ফলমূল, শাক সবজি, তরুলতা, বিভিন্ন ধরনের জিনিস আল্লাহ তাআলা তৈরি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন মানুষ যখন ক্লান্ত অনেক বেশি আপনার রোদের ভিতরে কাজ করছে, যারা আপনার যখন প্রচন্ড রোদ হয়, এই রোদের ভিতরে ধান কাটে, যখন মাটির কাজ করে, দীর্ঘ সময় করতেছে, তখন একটু বিশ্রামের দরকার হয়। বিশ্রামটা কোন জায়গা নেবে? রোদের ভিতরে। সবাই বলেন কোন জায়গা নেবে? ছায়ার ভিতরে। একটা গাছ যদি পাওয়া যায়, বট গাছ, বট গাছের অনেক বড় হয়, অথবা অন্য কোন একটা গাছ, এই গাছের ছায়ায় যে যদি একটু বসা যায়, এই যে বসাটা, এই ছায়ার ভিতরে আসাটা, এইটা যে কত আনন্দের, কত যে সুখের, এটা ওই লোক ছাড়া কেউ বুঝবে। এটা বানাইছেন কে? সুবহানাল্লাহ বলেন না। আবার ওই রকম যখন প্রচন্ড কাজকর্ম করার পরে
ভীষণ পিপাসা লেগেছে, ভীষণ পিপাসা। বিলের ভিতরে অনেক দূর, প্রায় 2 মাইল পথ হেঁটে যেতে হয়, পানি শেষ হয়ে গেছে, পিপাসিত মানুষ। ওই সময় যদি একজন কেউ যদি তার কাছে একটু পানি, ছোট্ট একটা বোতলেও যদি পানি নিয়ে যায়, এই পানিটা তার কাছে যে কত প্রিয়, ওই মানুষ ছাড়া আর কেউ বুঝবে না। কি বলেন, ঠিক না ভাই? ঠিক। এক একটা সাইডে যদি আপনি ঢোকে, আমরা তো এইগুলো চিন্তা করি না, সারাদিন খালি কি খাবো কি করবো এই নিয়ে ভাবো, এগুলো নিয়ে আমাদেরকে চিন্তা করতে হবে। আমার আল্লাহ তাআলা কি দিলে। আজকের যে আপনাদের একটা প্রশ্ন, আপনাদের প্রত্যেকে এই নিজে নিজে একটা প্রশ্ন করবেন, আল্লাহ তাআলা আমাকে কি দিলে? বলেন তো সবাই, বলেন সবাই, বলেন আল্লাহ তাআলা আমাকে কি দিলেন? নিজে নিজে প্রশ্ন করবেন আর নিজে নিজে চিন্তা করবেন যে আল্লাহ তাআলা আমাকে কি দিয়েছেন। একটু দেখি, একটু দেখার দিকে যাই, দেখি আল্লাহ তাআলা আমাকে কি দিয়েছে। এর এক এক সাইডে যদি আপনি ঢোকেন, আমরা সবসময় সুস্থ থাকি না, মাঝে মধ্যে অসুস্থ হই। অসুস্থ হই কি হয় না? অসুস্থ যখন আমরা হই, তখন আমরা বুঝতে পারি অসুস্থতা কত বড় নেয়ামত। যখন মানুষ অসুস্থ হয়, যে কোনো ধরনের, মনে করেন মাথার অসুস্থতা হতে পারে, চোখের অসুস্থতা হতে পারে, এর জন্য আবার ক্লিনিক আছে। একটা দুইটা ক্লিনিক নাকি শত শত ক্লিনিক? ডাক্তার কি 2 জন 4 জন? ওই যে ডাক্তারগুলি সব আপনার জন্য, আমার জন্য। সুবহানাল্লাহ বলেন। এর বিশাল আয়োজন, বিশাল লেখাপড়া, বিশাল লেখাপড়া, বিশাল লেখাপড়া করার পরে ওই মানুষটা লেখাপড়া করতেছে আপনার জন্য। সুবহানাল্লাহ। ওই মানুষটা লেখাপড়া করতেছে আপনার জন্য, আমার জন্য। এই যে বিশাল লেখাপড়া করে সে ডাক্তার হল, আপনি আমি অসুস্থ হয়ে গেলে চিকিৎসা নেওয়ার জন্য বিভিন্ন দিকে যাচ্ছি, বিভিন্ন ক্লিনিক হাসপাতালে চলে গেলাম। ওই হাসপাতালটা বিশাল বড় হাসপাতাল, আপনার জন্যই আল্লাহ তাআলা তৈরি করেছেন। তাহলে মালিক কি ধন্যবাদ কি পাবে না? মালিক কি প্রশংসা কি পাবে না? ওই মালিককে সেজদা দেব না তো সেজদা আমি কাকে দিব? ওই মালিকের সম্মান দেখাবো না তো আমি সম্মান কাকে দেখাবো? ওই মালিকের হুকুম পালন করবো না তো আমি কার হুকুম পালন করবো? বলেন ভাই। এরপরে যে ঔষধ, মনে করেন ডাক্তার সাহেব, এক একটা দিকের ডাক্তার বিভিন্ন ধরনের, এক এক সাইডে অনেক রকমের ডাক্তার। এই চোখে যদি কোনো সমস্যা হয়, এর হরেক রকমের ডাক্তার। ওই ডাক্তার আল্লাহ তাআলা তৈরি করেছেন আপনার জন্য, আমার জন্য। মুখে যদি কোনো সমস্যা হয়, দাঁতের সমস্যা হয়, দাঁতের আবার ডাক্তার ভিন্ন, দাঁতের ডাক্তার আবার ভিন্ন। এইভাবে প্রত্যেকটা সাইডের হাজারো কথা, হাজারো কথা। যখন ওপেন হার্ট সার্জারি করা হয়, একজন জ্যান্ত মানুষ, জ্যান্ত মানুষের পুরো মুখটা চিরে পুরো ফেলে ফেলে এরপরে ভিতর থেকে তার যে সমস্যা সেটা বের করবে, আবার সেলাই করে দেবে। সুবহানাল্লাহ বলেন না? এই ডাক্তারদেরকে আল্লাহ তাআলা তৈরি করেছেন কার জন্য? আমার জন্য। সুবহানাল্লাহ। এটা একটা লাইনে কথা বলতেছি। এই যে ডাক্তার, এরপরে আমরা আপনি দেখেন রক্ত নিয়ে বিভিন্ন ধরনের টেস্ট, এক রক্ত নিয়ে হরেক রকমের টেস্ট করে। আমার প্রস্রাব নিয়ে সেটা আমার টেস্ট, আমার বাথরুম নিয়ে সেটাও টেস্ট করে আপনার শরীরে কোথায় কি সমস্যা সেটাও খুঁজে বের করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই খুঁজে বের করার মতন যে মেমোরি, যে বুদ্ধি, যে জ্ঞান, এই জ্ঞানটা কে দিলেন? জোরে বলেন কে দিলেন? আরো জোরে বলেন কে দিলেন? আল্লাহ তাআলা যদি আপনার এই বুদ্ধিটা যদি না দেয়, তাহলে তো ওই লোক সুস্থ হতে পারবে না। আমার আপন মামার কথা মনে পড়ছে, অনেক বছর আগে। মামা তখন নানা বাড়িতে অসুস্থ অবস্থায় আছে। অসুস্থ মানে 2 দিন ধরে পেটে ব্যথা, প্রস্রাব হচ্ছে 2 দিন ধরে, এরকম 1 দিন ধরে চলতেছে। আমরা শুনতেছি অসুস্থ। পরে আমরা 3 জন চলে গেলাম যে মামাকে গাড়িতে করে ক্লিনিকে ভর্তি করবো। ডাক্তার দেখতেছে কিন্তু রোগ ধরতে পারতেছে না, সমস্যা নাকি। পরে আরো চিন্তা ভাবনা করার পরে ডাক্তাররা খুঁজে বের করলেন তার নাড়ির ভিতরে প্যাঁচ লেগে গেছে। অপারেশন নাড়ির ভিতরে কি লেগে গেছে? প্যাঁচ লেগে গেছে। আল্লাহ। একবার প্রসব বের করার জন্য
40,000 টাকার মতন খরচ হইল, 5,000। এই যে বুদ্ধিটা, এই বুদ্ধিটা দিলেন কে? আল্লাহ তাআলা। যদি ওই বুদ্ধিটা না দেন তাহলে তার রোগ ধরা যাবে না, আর রোগ না ধরতে পারলে তার ওই ব্যথাটাও ভালো হবে। সুবহানাল্লাহ। এইভাবে আপনি যে লাইনে যাবেন, বিভিন্ন যে যানবাহন, ভাই খুব খেয়াল করেন, খুব খেয়াল করেন। অত্যন্ত দামি কথা, চিন্তা করার কথা। আল্লাহ তাআলা কালামে পাকের ভিতরে মহাসমুদ্র রেখে দিয়েছে। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। মালিকের কথাই আপনাদের কাছে তাফসীর মানে খুলে খুলে বয়ান করা, খুলে খুলে বয়ান করা, খুলে খুলে বলা। যখন মানুষের সামনে এভাবে খোলা হবে তখন মানুষ বুঝতে পারবে। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। তিনি ওই সত্তা যিনি তোমাদের জন্য জমিনের ভিতরে যা কিছু আছে সব তোমাদের জন্যই বানিয়েছে। যানবাহনের দিকে তাকান, সাইকেল থেকে শুরু করে সাইকেল, রিক্সা, ভ্যান, মোটরসাইকেল, এরপরে আপনার ইজি বাইক, প্রাইভেট, মাইক্রো, বাস, ট্রেন, হেলিকপ্টার, তারপরে আপনার নদীর ভিতরে অনেক রকমের জাহাজ, নৌকা, স্টিমার, লঞ্চ, আর উপরে হলো প্লেন। এই যে যত ধরনের যানবাহন, এই সমস্ত যানবাহন গুলো আমার আর আপনার জন্য আল্লাহ তাআলা তৈরি করেছে। চিন্তা করেন তো, আমার আর আপনার জন্য কত বড় আয়োজন। আপনি চিন্তা করেন, hayran হয়ে যান। আমার আর আপনার জন্য, এই দুনিয়া সব মানুষের জন্য আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছে। কি চমৎকার ব্যবস্থা! এক একটা যানবাহনের সিস্টেম এক এক রকম। কোনোটা একটু আস্তে চলে, কোনোটা আরেকটু জোরে চলে, কোনোটা আরেকটু জোরে চলে, কোনোটা নড়ে না, আবার কোনোটা আছে একটু নড়তে থাকে, কি বলেন ঠিক না, কোনোটা আবার দুলতে থাকে। অনেক রকমের ব্যাপার আছে, অনেক রকমের অবস্থা। আল্লাহ তাআলা অনেক রকমের যানবাহন তৈরি করে দিয়েছেন। যে মালিক এত কিছু ব্যবস্থা করলে, তাহলে সেই মালিক কি প্রশংসার হকদার নয় কি? সেই মালিকের হুকুম পালন করবো না, কার হুকুম পালন? সেই মালিকের আমি হুকুম কেমন পালন করা উচিত একটু চিন্তা করেন তো। আপনাকে একটা চাকরি দিয়েছে, 10,000 টাকার চাকরি অথবা 20,000 টাকার চাকরি, তার জন্য তো আপনি hayran হয়ে যান। আপনার ছেলেটাকে মনে করেন একটু পাশ করায় দিছে, অথবা একটা জায়গায় একটু কথা বলে দিছে, হাঁটা বলে দিছে, তা আপনাকে বুদ্ধিটা নিয়ে নিছে, এই এতটুকু। তাতেই আপনি তার জন্য ভাই বসেন, আপনি আসেন তাড়াতাড়ি, তাকে আপনি যখনই দেখেন তখনই লাভ দিয়ে ওঠেন, কি বলেন ঠিক না ভাই? আর যে মালিক আপনার জন্য এত আয়োজন করলেন, তার জন্য কি করি লাভ দিয়ে ওঠেন কি? তার জন্য কি পরিমাণ লাভ দিয়ে ওঠার কথা, তার জন্য তো সারাক্ষণ সে লাভ দেওয়ার জন্য তৈরি থাকে, কি বলেন ঠিক না? ঠিক। আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা সারাক্ষণ এভাবে তৈরি ছিলেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সারাক্ষণ তৈরি ছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সারাক্ষণ তৈরি ছিলেন। হযরত আপনার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সারাক্ষণ তৈরি। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাক্ষণ তৈরি ছিলেন। আল্লাহ পাকের হুকুম পালন করার জন্য আমাদেরকে সারাক্ষণ তৈরি থাকতে হবে। যখন আমরা আল্লাহ পাকের দানের দিকে যখন আমরা নজর বুলাবো, এই যে ক্ষুধা লাগে, কথা বলেন ভাই, কি লাগে? সবাই একটু কথা বলেন। ক্ষুধা লাগে না? লাগে না? মনে করেন আপনার ক্ষুধা লাগে না, তাহলে কি সমস্যা বলেন তো? অনেক সুস্বাদু খাবার আছে, পেটটা ভরা, বিরিয়ানি দিয়েছে, ইলিশ মাছ, অনেক আয়োজন, আপনি কিছুই খেতে পারবেন, আপনার ক্ষুধা লাগে না। এমনও মানুষ আছে, এমন একজন দুইজন না, শত শত মানুষ আছে ক্ষুধা লাগে না, ক্ষুধা লাগে না, এমন মানুষ আছে। আর আমাদের আলহামদুলিল্লাহ এখনই কেমন ক্ষুধা লাগতেছে, হুজুর তাড়াতাড়ি ছেড়ে দিলে ভালো হয়, তাড়াতাড়ি খেতে পারি। আর যদি দাওয়াত টাওয়াত থাকে তাহলে তার কোনো কথাই নেই। এই যে ক্ষুধা আল্লাহ তাআলা লাগাচ্ছে, আপনার ভিতরে ক্ষুধা আল্লাহ তাআলা তৈরি করে দেন, আমার ভিতরে ক্ষুধা তৈরি করে দেন। এই যে ক্ষুধা, এটা কত বড় নিয়ামত। ক্ষুধা লাগতেছে তো বিদায় আপনি যে খাবারগুলো আমি প্রত্যেকে খাচ্ছি, খাবারের ভিতরে স্বাদ পাচ্ছি, মজা পাচ্ছি, শান্তি পাচ্ছি, আমরা খাবার খাচ্ছি। সুবহানাল্লাহ। যদি ক্ষুধা না লাগে
তাহলে আপনি তখন বুঝতে পারবেন যখন আপনার ক্ষুধা লাগবে না। হাজারো খাবার নিয়ে আসবে, যখন মানুষের জন্ডিস হয় না, একবার আমার হয়েছে, সব দুর্গন্ধ লাগে, সব সরা, অথচ সুস্বাদু খাবার। আল্লাহ, এই জন্য মালিক যে আমাদের জন্য কত আয়োজন করেছেন, এর এক একটা লাইনে যদি আপনি ঢোকেন, এটা দুই একটা লাইন বলতেছেন, হাজারো লাইন, হাজারো জিনিস, হাজারো আয়োজন। এই যে পোশাক, আমি আপনারা যে পোশাক পরতেছি, এই পোশাকের কারখানায় যদি আপনি যান, সুতার কারখানায় যদি আপনি যান, আপনার চোখ বড় হয়ে যাবে যে এই তুমি কি বানাইছো, এ কি আয়োজন, এত কিছু হয়ে আমাদের জন্য আসতেছে। আল্লাহ, চিনির কারখানায় যদি যান, hayran হয়ে যাবেন, চিনি কিভাবে তৈরি হয়। এই জন্য মাঝে মধ্যে এইসব জায়গা ঘুরে ঘুরে দেখা দরকার আছে না নেই? এগুলো দেখবেন কেন? এগুলো দেখবেন যে আমার মালিকের দান কোথা থেকে কিভাবে কিভাবে হয়ে আসতেছে। সুবহানাল্লাহ বলেন। আমরা যে খাবার খাই, ভাত, ভাত খাই না, ভাত প্রথমে কি থাকে? ধান থাকে। এই সবাই কথা বলেন, ভাত কি থাকে? ধান থাকে। এই ধানটা কি কায়দায়, কি প্রসেসিং এ হয়ে হয়ে আমাদের কাছে আসে, তখন এটাকে ভানায়, আপনার ওই যে মেশিনের ভিতর দেয়, তখন এটা কত কায়দার যে মেশিন, একদিন দিয়ে দেয়, আর একদিন দিয়ে ঢুকিয়ে, আর একদিন দিয়ে বের হয়ে আপনার একেবারে চাউল হয়ে বস্তা হয়ে রেডি হয়ে যাচ্ছে। সুবহান। এই আয়োজন কার জন্য? আমার আপনার জন্য। আল্লাহ তাআলা এই আয়োজন করেছে। মালিক আমাদের কাছ থেকে কিচ্ছু চান না, এই তোমার জমিতে মেলা ফসল হয়েছে, আমারে দাও 10 মণ, 2 মণ, 5 মণ, কিচ্ছু। মালিক শুধু দিয়েছেন, খালি দিয়েছেন, আরো দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়া তো খালি এমনি, আপনার এটাকে বলা হয়, এটা হলো ওই যে বড় বড় ব্যবসায়ীদের সামনে দেখবেন ওই যে মাটিতে কিছু চাউল নিয়ে বসে থাকে, এটাকে কি বলে? এটা স্যাম্পল। এটা হলো স্যাম্পল, গোডাউন পিছনে, এটা হলো স্যাম্পল। এই দুনিয়াটা একটা স্যাম্পল। কথা বলেন, দুনিয়াটা একটা স্যাম্পল। এই যে খাবার খাওয়াচ্ছেন ইত্যাদি, এই যে বিভিন্ন ধরনের খাবার, স্যাম্পল খায় টেস্ট করো। আরে খাবার তো সামনে, খাবার কোথায়? সামনে, গোডাউন পিছনে, গোডাউন পিছনে। এখন এগুলো একটু খাই বোঝো যে তাহলে আরো কত মজা আছে, তাহলে এখন খাও, তাহলে বেশি বেশি আমাদের ডাকতে পারো, আমার সঙ্গে সম্পর্ক করো, আমার সঙ্গে সম্পর্ক করো, গোডাউন দিয়ে দেবো, পুরো গোডাউন তোমার হাতে থাকবে, চাবি তোমার হাতে। সুবহানাল্লাহ বলেন। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। এই যেটা ছোট্ট আয়াত, 5-10 বার বলে মুখস্থ হবে কি হবে না বলেন? এই আয়াত মুখস্থ করে ফেলে, মুখস্থ করে। কিছু আয়াত আমাদের মুখস্থ হয়ে যায়। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। তিনি ওই সত্তা যিনি তোমাদের জন্য জমিনের ভিতরে যা কিছু আছে সব তোমাদের জন্যই সৃষ্টি করেছে। একটা গরুর কথা আপনি চিন্তা করেন, একটা গরু কিভাবে বড় হয়, হতে 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 এত পর্যন্ত বড় হয়েছে। এই যে কুরবানি আসতেছে, কুরবানির সময় বিশাল বড় গরু, 5 লাখ টাকা দাম, 10 লাখ টাকা দাম, 2.5 লাখ টাকা দাম, 1 লাখ টাকা দাম, একটা বড় গরু। এই গরুটা কি এমনি এমনি বড় হয়ে গেছে? এই বড় হওয়ার পিছনে যে কত মেহনত, কত মেহনতের পরে এই গরুটা এত বড় হয়েছে। এরপরে মনে করেন কোরবানির সময় জবাই হয়েছে, অথবা পয়লা পুতার মোড়ে কসাই জবাই করছে, আপনি সেখান থেকে হয়তো কিছু টাকা দিয়েছেন, 1000-2000 টাকা দিলেন, সেখান থেকে গোশত নিয়ে আসলেন। আপনি আর কিচ্ছু জানেন, আপনি এটা জবাইও করেন নাই, চামড়াও ছেলেন নাই, কিচ্ছু করেন নাই, খালি বলছেন যে এই যে 1000 টাকা নাও, গোশত নিয়ে আমি চলে আসলাম। এসে এটাকে ভালো করে সুন্দর করে ধুয়ে ভালো করে রান্না করে খাওয়া হয়ে গেল। কিন্তু এই গরুটা আপনার পর্যন্ত পৌঁছতে কি পরিমাণ মেহনত হয়ে আসছে, এটা আমরা দেখতেছি। এটার উপর আমাদের কেমন একটা পর্দা পড়ে গেছে। এই জন্য এক প্লেট খাবার যখন সামনে আসবে, তখন আমাদের যেন ব্রেন যেন খোলে, আমাদের বুদ্ধি যেন খোলে, আমরা যেন চিন্তা করি যে মালিকের দেওয়া নিয়ামত, বহু বড় নিয়ামত, বহু বড় নিয়ামত। মালিক অনেক কায়দা করে এটা আমার কাছে পৌঁছে দিয়েছেন। যে মালিক এত কিছু দিলেন, সেই মালিকের জন্য
সেই মালিকের হুকুম কেমন পালন করা উচিত, কেমন পালন করা উচিত, সেই মালিকের জন্য তো মানুষের পাগল হয়ে যাওয়ার কথা। কি বলেন, ঠিক না বেঠিক? সাহাবা ইকরাম পাগল হয়ে গেছে, সাহাবা ইকরাম পাগল হয়ে গেছে আল্লাহ তাআলার হুকুমকে পুরা করার জন্য। আল্লাহ তাআলার কখন কি হুকুম এক একটা, এই জন্য সাহাবা ইকরামের জীবনী বেশি বেশি পড়া দরকার। আল্লাহ, এমন এক সময় আপনার ফসল পেকে গেছে, এক যুদ্ধ থেকে ফিরে আসছে, আহত, শরীরের ভিতরে ব্যথা, এমন অবস্থায় আবার এদিকে ফসল পেকেও গেছে, আবার একটু বিশ্রামেরও দরকার, আবার যুদ্ধের ময়দানে যেতে হবে। আবার সাহাবা এখন তৈরি হয়ে গেছেন, জোরে বলেন। তারা এটা বুঝছিলেন যে এটা হলো শ্যাম্পু ফ্যাক্টরি পিছনে, গোডাউন পিছনে, গোডাউন নিতে হবে। কি নিতে হবে ভাই বলেন? গোডাউন নিতে হবে আমাকে। আমি স্যাম্পল দিয়ে কি করব? আমি যখন ছোট ছিলাম, ছোটবেলায় আব্বার সঙ্গে, তো আব্বা তো ধর্ম সংস্থার ইমাম ছিলেন, আব্বার সঙ্গে তো ওই বড় বাজারে বহু ঘুরছি আব্বার সঙ্গে। ওই বড় বাজারের ভিতর তো গেছি, যে দেখতাম যে বাটিতে নিয়ে নিয়ে বসে আছে। আমি মনে করতাম এরা মনে হয় ভিক্ষুক, আমার কাছে মনে হতো ছোটবেলায়, এরা মনে হয় ভিক্ষুকে যে নিয়ে বসে আছে, এটা মনে হয় মানুষের দেয়, মনে হয় আমার এটা মনের ভিতরে আসতো যে এই ছোট মানুষ কি বুঝি। কিন্তু আসলে পরে যখন আরো একটু বড় খারাপ, আরো বড় খারাপ, তারপরে তখন বুঝলাম যে না, এরা সব ব্যবসায়ী, এরা সব একটা স্যাম্পল নিয়ে বসে আছে। কি ভাই, তাই না? স্যাম্পল নিয়ে বসে আছে না? আর গোডাউন সব কি পিছনে, টনকে টন, মনকে মন, কত লাগবে তোমার, আসো তোমাকে দিচ্ছি, আসো পাইমন নিবা। এখন কেউ যদি ওই মাটির ওইটুক দেখে যদি বলে যে ভাই এইটুক চাউল নিয়ে তুমি বসে রয়েছে, আমি কি নেব, বিষয়টা কিন্তু তা নয়। আল্লাহ তাআলার কাছে এটা একটু সামান্য একটু ছিটাই দিচ্ছেন, দেখো এর চেয়ে বেশি দিলে তো তোমরা এইখানে মজা পেয়ে যাবা না, সামনে তো ভুলে যাবা না। একটা ঘটনা মনে পড়ছে আর কি। এক পাকিস্তানি মানুষ নারকেল, ভাই খুব খেয়াল করেন, নারকেলের উপরে অনেকগুলো পাট আছে না, নারকেলের উপরে, যেই নারকেলটা একেবারে আপনার কি বলে ওটাকে, যেটা একেবারে ঝুনো নারকেল, যেটা একদম নড়তে থাকে, পাকা নারকেল একদম ভীষণ ভাবে নড়তে থাকে। এই নারকেল খাওয়ার তো একটা সিস্টেম আছে। পাকিস্তানের মানুষ সে তো এটা বুঝে না, সে ওই উপরের যেটা, ওইটা তো ভাবছে যে এটাই মানে খাইতে হয়। খাইতে গিয়ে তো মুখে চাল মাল গেছে সব, ভাই कैसे चीज है ये, तो खाने की चीज नहीं है, ये कैसे चीज है। তখন আর এক বাংলাদেশ বলছে, আরে ভাই ऐसा नहीं है, खाने की तरीका ऐसा नहीं, तुम देख लो किस तरह किस तरीका से इस फल को खाता है, तुम देख लो। তারপরে সে তার সিস্টেম ওটাকে দাও দিয়ে, ওটার যে আপনার খোসা আছে এটাকে উঠায়, তারপরে এটাকে ভালো করে আপনার ভেঙ্গে পানি যখন দিল, ভিতরে নারকেল যখন দিল, সে তখন মজা পেয়েছে যে ও ঠিক তেমনি ভাবে এই দুনিয়াটার একটা খোসার মতো, এর ভিতরে যে কোন মজা, যেটা সেই মজা আল্লাহ তাআলা ওই গোডাউনের ভিতরে রেখে দিয়েছে, গোডাউনের ভিতরে রেখে দিয়েছে। আল্লাহ তাআলা ডাকতেছে, আরে তোমরা এগুলো দিয়ে কি করবা, এত পরীক্ষার জায়গা। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, তিনি ওই সত্তা যিনি তোমাদের জন্য জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছু সৃষ্টি করেছে। এর অনেক বিশালতা, এর বিশালতা অনেক দূর পর্যন্ত। এই বিশালতা যদি বলতে যাই বছরকে বছর শেষ হবে, কিন্তু বিশালতা কি হবে না, শেষ হবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, এই তোমরা পৃথিবী একটু ঘুরে ঘুরে দেখো, কুল সিরু ফিল আরদ, পৃথিবী ঘুরে দেখো, তাহলে বুঝতে পারবা আমি আল্লাহকে তোমরা কত চিনতে পারবে। এই যে বিশাল বিশাল নদী, এই যে সাগর, মহাসাগর, এটা কোনো মানুষ বানায়নি। কি বলেন, এ মানুষের পক্ষে কাটা সম্ভব? এটা আল্লাহ তাআলাই তৈরি করে দিয়েছে। বিশাল নদী, মাইলকে মাইল বিশাল, যে আপনার সমুদ্র, মাইলকে মাইল সমুদ্র আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছে। এর ভিতরে সুন্দর পানির ব্যবস্থা করে দিয়েছে। পানির ভিতরে গরমের দিনে যেমন আমরা যখন ছোটবেলায় পুকুরে যখন ঝাঁপ দিতেন,
আমাদের তো কি মজা লাগতো, সাঁতার কাটতে কি মজা। সেই গরমের দিনে ফুটবল টল খেলে এসে যখন এই পানির ভিতরে মানুষ ঝাঁপ দিত, কি মজা, উঠতে মনে চায় না, সব ওই পানির ভিতরে বসে থাকে। এই আয়োজন আল্লাহ তাআলা আমাদের জন্য দিয়েছে। হরেক রকমের মাছের ব্যবস্থা কে করে, হরেক রকমের ফল, মৌসুমী ফল, এক এক সময় এক এক ধরনের ফল। আমার এই এক এক ফলের ভিতরে আমার বহু রকমের ডিজাইন, বহু রকমের স্বাদ, বহু রকমের অবস্থা। কি বলেন ঠিক? যেই মালিক আমাদের জন্য এত আয়োজন, এই যে আমের মৌসুম চলতেছে, ন্যাংরা আম আছে, ন্যাংরা মানে এই আমের নাম যে ন্যাংরা কেন হলো আল্লাহ ভালো জানে। ন্যাংরা মানে তো যে চলতে পারে না, কিন্তু সেই ন্যাংরা যে এত মজা, কি তাই না? ন্যাংরা যে এত মজা, ন্যাংরাই যদি এত মজা হয়, তাহলে যেটা ন্যাংরা না সেটা কত মজা। ন্যাংরা আমি যদি এত মজা হয়, এই জন্য ভাই আমাদের চিন্তা করার বিষয়। আল্লাহ তাআলা কালাম দিয়েছেন, এই কালামের ভিতরে আল্লাহ তাআলা এটা চিঠির মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা জানাইতেছেন, দেখো পড়ো আর তোমরা চিন্তা করো, তোমাদেরকে আমি চিন্তা শক্তি দিয়েছি, চিন্তা করো আমি আল্লাহ তোমাদের জন্য কি কি করেছি আগে দেখো, এরপরে তুমি সিদ্ধান্ত নিবা তুমি আমাকে সিজদা করবা কি করবা না, তুমি হালাল ইনকাম করবা কি করবা না, তুমি হারাম থেকে বাঁচবা কি বাঁচবা না, তুমি পর্দা করবা কি করবা না, তুমি মা বাবার খেদমত করবা কি করবা না, তুমি বড়দেরকে সম্মান করবা কি করবা না, তুমি হজ করবা কি করবা না, তুমি আমার হুকুম পালন করবা কি করবা না, এরপরে তুমি সিদ্ধান্ত। কি বলেন ঠিক না বেটি? তখন মানুষ অটোমেটিক ভাবে সিদ্ধান্ত নেবে যে হ্যাঁ, যে মালিক আমাকে মানুষ বানিয়েছে, এত সুন্দর অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছে, অন্যান্য প্রাণীরা কথা বলতে পারে না, ভাব সেভাবে প্রকাশ করতে পারে না, আমরা কি সুন্দর কথা বলতেছি, আপনারা সবাই যার যার জায়গা থেকে বুঝতেছি। ঠিক না বেটি? আপনারা একটা কথা বললে আমি বুঝে যাব, আপনাদের চেহারা দেখলে বুঝে যাব যে আপনার এখন কষ্ট হচ্ছে আর সামনে আলোচনা নেওয়া যাবে না, চেহারা দেখলে বুঝতে পারবো। আবার চেহারা দেখলে বুঝতে পারবো যে না, আমরা এখনো বেশ খুশি আছে, আরো সময় চালানো যাবে। এই জন্য দেখেন আল্লাহ তাআলা এই পৃথিবীর ভিতরে যা কিছু আছে সব কিছু তিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন, মানে আমাদের জন্য। অতঃপর তিনি আসমানের দিকে মনোনিবেশ করলেন, আসমানকে 7 আসমানে তিনি রূপান্তরিত করলেন। আসমান কয়টা? 7টা আসমান। আসমান কয়টা? 7টা আসমান। ওয়া বিকুল্লি শাইইন আলীম, তিনি প্রত্যেকটা জিনিস সম্পর্কে তিনি জ্ঞান রাখেন, সম্মুখ অবগত, তিনি মহাজ্ঞানী, প্রত্যেকটা জিনিস সম্পর্কে তিনি জানেন, প্রত্যেকটা জিনিস সম্পর্কে তিনি জানেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে ছোট্ট একটা মেসেজ আল্লাহ তাআলা এক একটা আয়াতের শেষে একটু কথা বলেন, ওয়া বিকুল্লি শাইইন আলীম। সবাই পড়েন তো আমার সাথে, ওয়া বিকুল্লি শাইইন আলীম, ওয়া বিকুল্লি শাইইন আলীম, ওয়া বিকুল্লি শাইইন আলীম। তিনি প্রত্যেকটা জিনিস সম্পর্কে সম্যক অবগত আছেন, সব তিনি জানেন। সুবহানাল্লাহ। এইটুকু কথা যদি চিন্তা করা হয়, আমি আপনি সামনে কোথায় যাব, কি করব না করব, কয়টা কথা বলবো, দুশ্মনী করব না শয়তানি করব না ভালো করব, সব জানি। এই জন্য আমাদের খুব সতর্ক হওয়া। আমরা আল্লাহ তাআলার দৃষ্টির সামনে আছি, আল্লাহ তাআলার দৃষ্টির সামনে আছি। এই জন্য আল্লাহ তাআলার এই দান, এই যে বিশাল দান, এইটাকে সবসময় মাথায় রাখে। এইটা যদি মানুষের মাথায় থাকে তাহলে তাকে আর বলা লাগবে না, তাকে আর বলা লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই বিশাল দানের কথা যেন আমরা সদা সর্বদা স্মরণে রাখতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করেন এবং আল্লাহ তাআলার পরিপূর্ণ গোলামি করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।